লঙ্কার আচার যদি এইভাবে বানানো যায় তাহলে বছরের পর বছর ভালো থাকে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি আজ সবথেকে সহজভাবে লঙ্কার আচার বানাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন লঙ্কার আচার কিভাবে বানালে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। লঙ্কার আচার বানানোর জন্য এখানে আমি পাকা লাল লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন। এবার লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক সময় লঙ্কার গায়ে কাদামাটি লেগে থাকে। লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলো তুলে লঙ্কার গায়ে জলটা ভালো করে শুকিয়ে নেব। লঙ্কার আচার বানানোর জন্য লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে এইভাবে লঙ্কাগুলো কেটে নেব, তাহলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। এই একইভাবে বাকি লঙ্কাগুলো কেটে নেব। সব লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। এবার লঙ্কার আচার বানানোর জন্য মশলাটা বানিয়ে নেব। জিরে, ধনে, মৌরি, সরিষা, কালো জিরে আর পাঁচফোড়ন কড়াইতে ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। মশলা থেকে ঘ্রাণ বেরিয়ে এসছে। এবার নামিয়ে মশলাটা ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হতে থাকুক। এবার আচারে দেওয়ার জন্য সরিষার তেলটা গরম করে নেব। এবার মশলাটা শিলে বেটে নেব। বন্ধুরা আচারে দেওয়ার জন্য মশলাটা খুব বেশি মিহি করে বাটা যাবে না। দেখুন বন্ধুরা মশলাটা আমি এরম করে বেটে নিয়েছি, খুব বেশি মিহি করে বাটিনি। এবার তুলে কেটে রাখা লঙ্কার মধ্যে দিয়ে দেব। আচারের মধ্যে দেওয়ার জন্য এবার কয়েকটা রসুনের কোয়া থেতো করে নেব। এবার সামান্য একটু বিট লবণ দিয়ে দেব। এবার লেবুর রস দিয়ে দেব। সরিষার তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লঙ্কার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার সব কিছু ভালো করে লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এই লঙ্কার আচারটা কিন্তু সবজি, ডাল, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। সময় নিয়ে লঙ্কার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কাচের বয়ামে করে রেখে দেব। বন্ধুরা এই আচারটা মাঝে মধ্যে একটু রোদে দিলেই বছরের পর বছর ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।